এই ক্লাসটা সবার জন্য ভাই, সবারই উপকার হবে এই ক্লাসে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। আসসালামু সবাইকে আলাইকুম। থাকতে বলছে। শুরু করে আমি শুনতে পাচ্ছেন লিখে সবাই? দিচ্ছি। তো আমার কথা সবার শুনতে জন্য আসসালামু ক্লাস। পাচ্ছেন আলাইকুম। সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি। এই ক্লাসটা সবার জন্য, প্লাস সবাই থাকবেন, হ্যাঁ, কেউ লিভ নেবেন না। ফার্স্ট ওকে টু ভাইয়া। লাস্ট, ফার্স্ট টু লাস্ট সবাই থাকবেন। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, এখানে আজকে খুব বেশি মানুষ আসে নাই, অনলি 24 জন। আমরাই শুরু করি, বাকিরা যারা নাই তারা হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখে নেবে। ঠিক আছে, আমরা শুরু করি। তো যেটা কথা এখানে, আমরা কিন্তু মানে এখন বর্তমানে সবাই পুরাতন, ঠিক আছে? আসলে এখানে নতুন বলে আর কেউ নাই, আমি আশাবাদী। মোটামুটি আমার সাথে আপনারা থাকলেনও, অনেকে ইনকামও করলেন, আবার অনেকে রানিং কাজ করতেছেন। তো এখন যেটা বিষয়ে মানে আজকের মেইনলি আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে আমি মানে ভাবতেছি সবার জন্য, ঠিক আছে? সবার জন্য, প্লাস সবাই আজকে থেকে নতুন একটা কাজ শুরু করবেন। মানে আগের কাজ তো করবেনই, বাট আজকে থেকে নতুন একটা কাজ শুরু করবেন যেখান থেকে আপনার ইনকাম হবে না এখন, বাট ফিউচার আছে, আপনার ভবিষ্যৎ আছে। মানে লাইফ টাইমের জন্য আর কি কাজটা, ঠিক আছে? আপনি এখন করতে থাকবেন, ভবিষ্যতে গিয়ে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে ইনকাম হবে। ইনভেস্ট করতে হবে না, ইনভেস্ট বলতে জাস্ট হচ্ছে আপনার টাইম ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? অনেকে হয়তোবা বুঝতে পারতেছেন না যে আমি আসলে কোন কাজের। এই সবাই একটু মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন না যে আমি কোন কাজের কথা বলতেছি। আচ্ছা, এখানে যারা আছেন তাদেরকেও বলি, প্লাস যারা ভিডিও দেখবেন তাদেরকেও বলি, ঠিক আছে? যারা ভিডিও দেখবেন তারাও একেবারে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আর এখন যারা আপনারা লাইভে আমার সাথে জয়েন আছেন তাদেরকে বলি, আপনারা একজনও কিন্তু এখান থেকে লিভ নেবেন না। যারা লিভ নেবেন তারা কিন্তু অনেক বড় ভুল কাজ করবেন আজকে, ঠিক আছে? মানে আজকে অন্তত যারা লিভ নেবেন তারা মনে করবেন যে অনেক বড় একটা ভুল করছেন। তো যাই হোক, এখানে আমরা যত মানুষ আছি, বিশেষ করে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা আছেন, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই মূল্যবান, ঠিক আছে? আর যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচে নাই, বাট ফোন আছে, কম্পিউটার নাই, আপনাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল কথায় আসি, মূল কথা যেটা সেটা হচ্ছে আমি সবার উদ্দেশ্যেই বলতেছি যে আমি চাই যে আপনাদের সবার একটা করে ইউটিউব চ্যানেল থাকুক। প্লাস ইউটিউব চ্যানেলকে আপনি একেবারে শুরু সেট আপ থেকে, মানে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কি কি করবেন, কিভাবে আপনার ভিডিও র্যাঙ্কে নেবেন, সব ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? এবার আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করেন তো, একটা ইউটিউব চ্যানেল যদি আপনি এখন ইউটিউবিং শুরু করেন, ঠিক আছে? তো আপনি কি 1-2 মাসের ভিতরে ইনকাম করতে পারবেন? সম্ভব না, ঠিক আছে? সম্ভব না কেন? যদি আপনার দেখা যাচ্ছে যে আজকে ভিডিও আপলোড করলেন, 3-4 দিন পরে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইউটিউবের কন্ডিশন কি, মানে মনিটাইজেশনের কন্ডিশন হচ্ছে এরকম যে আপনার 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, আর হচ্ছে আগে তো এরকম ছিল যে 10,000 ভিউজ, বাট এখন 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই হচ্ছে, তাই না? তো তারপরে আপনি শর্ট ভিডিও দিয়েও হচ্ছে মনিটাইজ করতে পারেন। তো যাই হোক, যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে দেখেন, আপনারা এখানে যারা আছেন তারা তো কাজ তো করবেন অনলাইনে, না? কাজ তো করবেন, সবাই কাজ করবেন। যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছেন তারা কিন্তু দেখেন, আপনারা ইউটিউব চ্যানেলে আপনার প্র্যাকটিসের যে কাজটা, ওইটা আপনি আপলোড করেন বা না করেন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস করলে আপনাকে প্র্যাকটিস করতেই হবে, আমাকে হোমওয়ার্ক জমা দিতে হবে, তাই না? তো হোমওয়ার্ক যেহেতু আপনি জমা দিবেন, আপনি যেহেতু একটা কাজ করবেন, একটা কাজ যেহেতু প্র্যাকটিস করবেন, সাপোজ ধরেন যে আপনাকে আমি আজকে কিওয়ার্ড রিসার্চের কাজ শিখালাম, বা অডিটের একটা ক্লাস করাইলাম। তো অডিটের ক্লাস করানোর পরে ওয়েবসাইট অডিটের একটা ক্লাস করাইলাম, তো এটার একটা হোমওয়ার্ক জমা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তো আপনি আমাকে একটা ওয়েবসাইট অডিট করে যেভাবে সাবমিট করবেন, মূলত একটা বাইরের একটা ক্লায়েন্টের কাজ করে আপনি তাকে সাবমিট করতে গেলেও সেম ওয়েতে সাবমিট করতে হবে। তো এক হিসাবে ধরতে পারেন যে আমি আপনার ক্লায়েন্ট, যদিও আপনাকে পেমেন্ট করতেছি না, বাট আমি আপনার ক্লায়েন্ট। আপনি আমাকে ক্লায়েন্ট মনে করে আপনি যখন কাজ প্র্যাকটিস করবেন তখন হচ্ছে
রেকর্ড করবেন যে এই যে আমি আমার ক্লায়েন্টের একটা কাজ করতেছি, আপনারা মানে এইভাবে রেকর্ড করে রাখবেন প্রতিনিয়ত। যখন আপনারা কাজ করবেন তখন এই কাজের ভিডিওগুলো রেকর্ড করে রাখবেন, প্লাস ইউটিউবে আপলোড করে রাখবেন। কখনো কখনো এই ভুল কাজ করবেন না যে আপনি ভিডিও আপলোড করে রাখছেন 3-4টা, বা প্রতিদিন রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না। এই যে ভিউ আর সাবস্ক্রাইবার, এই দুই জিনিসের দিকে কেউ তাকাবেন না, কেউ তাকাবেন না। যদি আপনারা এই দুই জিনিসের দিকে না তাকায় যদি কাজ করতে থাকেন, ঠিক আছে, ভবিষ্যতে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার আসতেছে। আপনারা হয়তো বা এরকম ভাবতে পারেন যে আমি আপনাদেরকে বলতেছি আমার ইউটিউবের কোনো স্কিল নাই, আমার কোনো দক্ষতা নাই। ভাই, ইউটিউবেরও দক্ষতা আছে। ইউটিউবে এই যে আমার যে চ্যানেলটা আপনারা দেখতেছেন, এই শুধুমাত্র যে এই চ্যানেলটায় আমি চালাচ্ছি বিষয়টা এরকম না। এটা তো হচ্ছে কতদিন, 1 মাসও হচ্ছে না যে এইটাতে ভিডিও আপলোড করতেছি। বাট এর আগে আমার চ্যানেল র্যাঙ্কে নিয়ে যাওয়া আছে, আমার পুরাতন চ্যানেল আছে যেখানে হচ্ছে আমার আগের ভিডিও আছে, তো যার কারণে আপনাদেরকে নাম বলতেছি না। বাট আমি আমার 2টা চ্যানেল ছিল, 2টা আমি অন্য মানুষকে দিয়ে দিছি, আমার বন্ধু বান্ধবদেরকে আর কি দিয়ে দিছি। তো আমার ইউটিউবে মানে লং টাইম কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে, ওইটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমার তো ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করা আছে, কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও এসইও করবেন এইটাও জানা আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে যখন একটা ইউটিউব এসইওর কাজ পাবেন বা কাজ করবেন, তখন কি করতে হবে আপনাকে? ইউটিউব চ্যানেল অবশ্যই র্যাঙ্কে নিতে হবে। তো আপনি যদি অন্য একটা ক্লায়েন্টেরটা র্যাঙ্কে নিতে চান তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স লাগবে। তো ওইটা আপনি নিজের চ্যানেলেও করেন। নিজের চ্যানেলে করলে কি হবে আমি আপনাকে বলি, স্টেপ বাই স্টেপ একটু আপনাদেরকে একটু ধারণা দিই যে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে আপনার কি কি লাভ, এটা আমি আপনাকে বলি। দেখেন, যারা ডিজিটাল মার্কেটার আছেন তাদের মনিটাইজের ইনকাম বাদ দেন, মনিটাইজের ইনকামের চিন্তা খুব তাড়াতাড়ি করবেন না, সবাই লেট করে করবেন, ঠিক আছে। মনিটাইজের ইনকামের কথা বাদ দিলাম। বাট এখন যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, খোলার পরে যদি আপনি আপনার এই কাজের প্র্যাকটিস ভিডিও যদি আপনি আপলোড করতে থাকেন, ঠিক আছে, ভবিষ্যতে গিয়ে আপনার পোর্টফোলিও যখন আপনি হচ্ছে মানে কাজ নিয়ে কাজ করবেন, তখন কি হবে আপনার মানে যদি আপনি কারো কাছে কেউ যদি ধরেন এরকম হায়ার করতেছে যে মানে তার বিজনেসের জন্য অ্যাডস ক্যাম্পেইন করার জন্য ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে, এখন আপনাকে পাইলো, আপনাকে পাওয়ার পরে বলতেছে যে আপনি কি অ্যাডস রান করতে পারবেন আমার এজেন্সিতে। আপনি বললেন যে হ্যাঁ আমি পারবো, আমার হচ্ছে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। সো তখন আপনাকে তো হায়ার করবে না, তো তখন আপনাকে অবশ্যই প্রুফ দেখাইতে হবে যে আপনি মানে আপনার জীবনে আপনি কাজ করছেন এরকম প্রুফ দেখাইতে হবে। আপনার পোর্টফোলিও দেখাইতে হবে, হয়তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে, অথবা আপনার মানে কাজের হিস্টোরি থাকতে হবে, যেটা দেখলে আপনাকে ইজিলি কাজ দিয়ে দিবে। তো ওই টাইমে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল দেখাইতে পারেন যে দেখেন এই যে আমি 5-6 মাস ধরে কাজ করতেছি, আপনি তো একটা বেসিক্যালি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে গেলে তো আপনার 5-6 মাস লাগবেই। যদিও আমাদের এখানে একটা ডিউরেশন করে রাখছিলাম আমরা যে 3 মাসের ভিতরে শেষ হবে বা 2 মাসের ভিতরে শেষ হবে, আসলে এটা হয় না, ঠিক আছে। ওই শেষ পর্যন্ত দেখবেন যে 5 থেকে 6 মাস লেগে যায়, ঠিক আছে। তো আপনি যখন ওই যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে যাবেন তখন আপনাকে চেক করবে কি যে আপনি কাজ পারেন কিনা। তখন যদি আপনি ইউটিউব চ্যানেল দেখাইতে পারেন, তখন ওই যে ক্লায়েন্ট সে কখনোই আপনার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখবে না, ভিউজ দেখবে না, সে দেখবে যে আপনার কাজ কাম ঠিকঠাক আছে কিনা। যদি কাজ পছন্দ হয় তাহলে আপনাকে ইজিলি কাজ দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনি এরকম ভিডিও করতে করতে দেখা যাচ্ছে যে একটা সময় হচ্ছে আপনার ভিডিও র্যাঙ্কে উঠে গেল, আপনার চ্যানেল গ্রো করতেছে, তখন গিয়ে দেখবেন যে আপনি ইউটিউবের মনিটাইজ থেকেও ইনকাম হচ্ছে আপনার, ইউটিউবের মনিটাইজ থেকেও আপনার ইনকাম হচ্ছে। দেখেন, আপনি তো অবশ্যই একটা কাজ শেখার পরে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস আপনি আমার কাছ থেকে কিওয়ার্ড রিসার্চ শিখতেছেন, শেখার পরে আপনি একবার প্র্যাকটিস করলেন, সেকেন্ড টাইম যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে আপনি মানে নিজে স্ক্রিন রেকর্ড করবেন, প্লাস হচ্ছে মানে মানুষকে শেখানোর উদ্দেশ্যে আর কি রেকর্ড করবেন, নিজের ভয়েস থাকবে যে দেখেন আজকে আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করা শিখাবো, কীভাবে প্রফেশনাল ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনারা শিখুন। এভাবে আপনারা ধরেন যে ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে, তবে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও আপনার প্রফেশনাল ভিডিও হইতে হবে, প্লাস থাম্বনেইল আজে বাজে হওয়া যাবে না, টাইটেল ঠিকঠাক থাকতে হবে, ডেসক্রিপশন ঠিকঠাক থাকতে হবে, ট্যাগ সেকশনে প্রত্যেকটা ট্যাগ ভালোভাবে ইউজ করতে হবে, যেন আপনার কোনো একটা আপনি 3 দিনের ভিতরে ভিডিও একটা আপলোড করেন, তাও একটা ভিডিও সুন্দরভাবে আপলোড করেন, যেন কোনো একটা মানুষ বা কোনো এক্সপার্ট কেউ এসে যেন আপনার ওই চ্যানেলের একটা ভিডিওর ভুল যেন কেউ না ধরতে পারে।
এরকমভাবে ভিডিও আপলোড করতে হবে। এখন যারা এই যে এতক্ষণ তো বললাম যারা ডিজিটাল মার্কেটার তাদের কথা, বাট এখন যারা এই যে মোবাইল ইউজার আছেন, আপনারা ভাবতেছেন যে আপনারা কি করবেন, আপনারাও কিন্তু চাইলে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেল, আপনারাও তো অনলাইনে কোনো কোনো না কোনো কাজ করবেন, তাই না? তো এইগুলো একটু প্রফেশনাল ওয়েতে করার চেষ্টা করেন, ঠিক আছে? একটু প্রফেশনাল ওয়েতে করার চেষ্টা করে এইগুলা ভিডিও করে আপনি আপলোড করেন। দেখেন যে এক সময় এক সময় হচ্ছে আমি আমার কথাই বলি, আমি হচ্ছে 2018-19-এর ওই দিকে, তখন হচ্ছে আমার কাছে একটা ফোন ছিল, সেটা হচ্ছে ওয়ালটন একটা ফোন, মানে খুবই কম দামি, প্লাস ওর র্যাম ছিল হচ্ছে আপনার 2 জিবি। তো ওই ফোন থেকে আমি ভিডিও করে করে আমি প্রায় 2000 সাবস্ক্রাইবার ক্রস করছিলাম। তো আমি যদি ওই ফোন থেকে পারি 2000 সাবস্ক্রাইবার ক্রস করতে, প্লাস প্রচুর পরিমাণে ওয়াচ টাইম গেইন করছিলাম, বাট তখন ওই রকম বুঝতাম না সব কিছু, যার কারণে কাজও করি নাই খুব বেশি একটা, বা বেশি একটা আগাইতেও পারি নাই, ঠিক আছে? যাই হোক, এখন আগের কথা বাদ দিয়ে এখন ওইটা বললাম জাস্ট একটা কারণে, যে আমি যদি একেবারে নর্মাল ডিভাইস দিয়ে যদি 2000+ সাবস্ক্রাইবার গেইন করতে পারি, তো আপনাদের এখন এখন এমন কেউ নাই যে আপনারা 4 জিবির নিচে র্যাম এরকম ফোন ইউজ করেন, সবাই কিন্তু 4 জিবি প্লাস র্যামওয়ালা ফোন ইউজ করেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু রেগুলারলি কোনো না কোনো কাজ করবেনই অনলাইনে। তো ওই কাজটা আপনি জাস্ট একটু রেকর্ড করেন, রেকর্ড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখেন। আপনার তো এইরকম বাধ্যবাধকতা নাই যে আপনার 10 দিনের মধ্যে ভিডিও ভাইরাল হইতেই হবে, এরকম তো কোনো ব্যাপার না। আপনি তো কাজ করবেনই, এটা জাস্ট একটু কষ্ট করে স্ক্রিন রেকর্ড করেন, করে আপনি আপলোড করে রাখেন। আপনার ভিউজ হইলে হইলো, না হইলে নাই। আর যাদের একটু কাজের মন মানসিকতা বেশি, তারা যেটা করবেন, তারা প্রফেশনাল ওয়েতে ভিডিও করবেন, করে আপলোড করে রাখবেন, ঠিক আছে? আর যারা ডিজিটাল মার্কেটার, তারা তো এটা করবেনই। তারা যারা ডিজিটাল মার্কেটার আছেন তারা এটা করবেনই। আজকে থেকে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের যত ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে আপনারা ভিডিও করবেন। আর আজকের ক্লাসের আপনাদের হোমওয়ার্কও আমি দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই যে আমি রিসেন্টলি ক্যানভা ডিজাইন তো না, ডিজাইনটা পারলে করবেন, না না পারলে নাই, ওইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। বাট আমি যেটা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি আজকের ক্লাসে, আমি আরও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দু একটা কাজ দেখাবো, মানে এই চ্যানেল রিলেটেডই। বাট এখন আপনাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি দেখবেন যে একটা ক্যানভা প্রো ফ্রিতে অ্যাক্সেস করার একটা আর কি মানে সোর্স আপনাদেরকে দিছি। তো আপনারাও সেমভাবে দেখে ওই রকমভাবেই একটা ক্যানভা প্রো অ্যাক্সেস করবেন, প্লাস ওইটা স্ক্রিন রেকর্ড করবেন, করে আপনার নিজের চ্যানেলে আপলোড করবেন, করে ওইটা আমাকে দেখাবেন। এইটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। আমি চাই এখানে সবার একটা করে ইউটিউব চ্যানেল থাকুক। এখান থেকে ভাই, আপনার একটা ইউটিউব চ্যানেল দাঁড়াইলে আমার এখানে কি বেনিফিটেড আছে? কোনো বেনিফিট নাই। বাট আপনারা হচ্ছে আমার গ্রুপের মেম্বার, আমার স্টুডেন্ট, তাই আপনাদের ভালোর জন্য বলতেছি। এখানে আপনারা নিজেরাই জানেন যে এখানে আমার কোনো লাভ লসের কিছুই নেই, ঠিক আছে? বাট আমি চাই যে সবাই ভালো কিছু করেন, ঠিক আছে? একটা ইউটিউব চ্যানেল যদি আপনার দেখা যাচ্ছে যে 3-4 মাসেও যদি আপনি 1000 সাবস্ক্রাইবার করতে পারেন, ঠিক আছে, তাও আপনার অনেক লাভ। আপনি দেখেন না, 400-500 সাবস্ক্রাইবার গেইন করেন, তারপরে দেখেন যে আপনি ভিডিও আপলোড করবেন, প্রতিদিন 3-4টা-5টা করে সাবস্ক্রাইবার আসতে থাকবে, ভবিষ্যতে কি আপনার সাবস্ক্রাইবারের আশায় মানে ওই চিন্তাই করতে হবে না। বাট এখন যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে 1 সপ্তাহ ধরে আপনার 2টা ভিউ হবে, 10 দিন ধরে আপনার দেখবেন যে একটা ভিউজও নাই, ওই ভিউজের দিকে তাকাবেন না আপনি। আপনার দরকার হচ্ছে ভিডিও আপলোড করার, আপনি ভিডিও আপলোড করে যাবেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কখন আপনি ওই যে ভিউয়ের দিকে তাকাবেন না, আপনার যখন দেখবেন যে আপনার টাইটেল ঠিক আছে, আপনার ডেসক্রিপশন ঠিক আছে, আপনার ট্যাগ ঠিক আছে, থাম্বনেইল ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই দিকে তাকাবেন না যে আপনার ভিউ আসতেছে কিনা, আপনার সাবস্ক্রাইবার আসতেছে কিনা, ওই দিকে তাকাবেন না। আমি দেখাই যে একটা ভিডিওর জন্য কি কি জিনিস প্রয়োজন, ঠিক আছে? মেইনলি যেই জিনিসগুলো না হলেই না, এরকম কোন কোন জিনিস আছে যেই জিনিসগুলো না হলেই না, আমি বলি আপনাদেরকে, একটু নোট করেই দেখাই। আপনারা আজকেই যদি পারেন যে আজকেই ইউটিউব চ্যানেল খুলবেন, আজকেই খুলবেন, ঠিক আছে? আমি দেখাই একটা ভিডিওর জন্য কি কি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, এইগুলা থাকলে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে কি না আসতেছে, সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, কোনো দিকে তাকাবেন না। এক হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে ভাই স্ক্রিন শেয়ারটা চালু করে নেন। ওহো, স্ক্রিন দেখতে পাচ্তেছেন না।
স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি বলি কোন কোন জিনিস আপনার ঠিক থাকলে আপনি ভিউজের দিকে তাকাবেন না। সেটা হচ্ছে আপনার ধরেন যে ভিডিও টাইটেল, ভিডিও টাইটেল, তারপরে কি, তারপরে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিডিও ট্যাগস, ফার্স্টে আরেকটা জিনিস সেটা হচ্ছে ভিডিও থাম্বনেইল। এই যে এই চারটা জিনিস যখন আপনার ভিডিওতে ঠিকঠাকভাবে থাকবে, তখন আপনি কোনোভাবেই টেনশন করবেন না যে আপনার চ্যানেলে ভিউজ কেন আসতেছে না। আপনার ভিডিওতে যদি এক মাসেও ভিউজ না আসে, তাও আপনি ওই ভিডিওর দিকে তাকাবেন না, আপনি ভিডিও আপলোড করেই যাবেন, আপলোড করেই যাবেন, দেখবেন যে একটা সময় গিয়ে আপনার চ্যানেল খুব ভালো র্যাঙ্ক করবে। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল যদি আপনি দাঁড় করাইতে পারেন, তো সেক্ষেত্রে ভবিষ্যতে কি আপনি অনেক দিক থেকে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র যে ওই যে আমি যেটা বললাম যে এই দুই দিক থেকে হবে তা না। ঠিক আছে, দুই দিক থেকে হবে তা না। আমি এইখানে আপনাদের প্র্যাকটিক্যালি আরও একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই। দেখেন, আপনারা এমন কোনো কিছু করবেন যেন আপনার অডিয়েন্সরা তারা উপকৃত হয়, আবার আপনিও যেন গ্রো করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন যে আমি আমারই একটা কথা বলি, যদিও শুরুতে আমার এরকম চিন্তা ভাবনা ওইরকমভাবে ছিল না, বাট পরে এই জিনিসটা আমার মাথার ভিতরে আসলো যে হ্যাঁ, যে আমি এই যে আপনাদেরকে শুরুর থেকে মোটামুটি যে ফেসবুকের কাজগুলো শিখে আসতেছি, ঠিক আছে, তারপরে বিভিন্ন কাজগুলো দেখাচ্ছি, তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দেখাচ্ছি। তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আপনাকে শেখানোতে আমার এখন কিন্তু কোনো লাভই হচ্ছে না, বাট আমি ভিডিও আপলোড করতেছি। এই যে আপনারা দু একটা কমেন্ট করেন, দেখে মাঝে মাঝে ভালো লাগে। ঠিক আছে, তারপরে আপনারা প্রশংসা করেন মাঝে মাঝে। তারপরে দেখেন আমি এখানে অনেকেই আছেন, এখন যদি আমি বলি যে আমি একটা পেইড কোর্স লঞ্চ করতেছি, কোর্স ফি হচ্ছে কোর্স ফি হচ্ছে ৩-৪ হাজার টাকা বা ৫ হাজার টাকা, এখন এখন কিন্তু হচ্ছে আপনারা অনেকেই রাজি হয়ে যাবেন, কারণ কারণ এখানে হচ্ছে কারণ আপনারা শুরু থেকে আমার সাথে আছেন, প্লাস মোটামুটি লং টাইম বলতে গেলে হচ্ছে ১ মাস প্লাস অন্তত আছেন। ঠিক আছে, কারণ আমি দেখলাম যে কিছুদিন আগে আপনারা কয়েকজন এরকম বলতেছিলেন যে ভাই মানে পেইড মার্কেটিং করা যাবে এরকম কোনো কিছু করেন। তো পেইড মার্কেটিংয়ে কি অবশ্যই ইনভেস্ট করতে হবে। তারপরে হচ্ছে আমাকে বলতেছিল যে ভাই আপনি যদি এখন মানে টাকাও নেন কাজের জন্য, তাও টাকা দিতে রাজি আছি, কিন্তু আমাদের কাজ শিখতে হবে, এরকম কয়েকজন বলছে। তারপরে এরকমও বলছে যে ভাই আপনি যদি এখন ১০-১২ হাজার টাকা দিয়েও কোর্স লঞ্চ করেন, ঠিক আছে, তাও আমরা করতে রাজি আছি। হ্যাঁ, তো আসলে এইগুলোর মাধ্যমে আপনি কি বুঝতে পারতেছেন, এই যে আমি কয়েকদিন আপনাদেরকে ফ্রিতে কাজ দেখাইছি, কাজ শেখানোর চেষ্টা করছি, এখানে এমনও মানুষ আছেন যারা হচ্ছে ২২০ টাকা করে আইপি কিনছেন, ২২০ টাকা করে আইপি কিনে ১৫০ টাকাও ইনকাম করতে পারেন নাই, এরকমও আছেন। কিন্তু আমাকে গালি দিচ্ছেন না, আমাকে আমার আরও সুনাম করতেছেন, কিন্তু ওই যে আপনার কিন্তু আমার থেকে আরও লসও গেছে। ঠিক আছে, আমি ২২০ টাকা করে আপনাদেরকে আইপি কিনেছি, বাট ৩০০ টাকাও ইনকাম করাইতে পারি না। এখানে আপনার শ্রম গেছে, বাট আপনি ২০০ টাকা ইনকাম করতে পারেন নাই। কিন্তু এখানে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আপনারা জানেন, এই বিধায় আপনারা আমার বদনাম করবেন না, আমার সাথে থাকবেন। ঠিক আছে, ভবিষ্যতে আমাকে ভালো বলবেন। তো এই সেমভাবে আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন, দেখবেন যে ভবিষ্যতে আপনার অনেক অডিয়েন্স আপনার কথা শুনবে। তখন আহ, আপনি কোন কোন দিক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আমি একটু ধারণা দেই। এই যে বললাম মানে আপনার যখন যদি মনিটাইজেশন হয়, সেই জায়গা থেকে আপনি একটা ইনকাম আসবে। তারপর হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন আপনার এই স্কিল দেখিয়ে। আপনার স্কিল তো অলওয়েজ শো অফ থাকবে। একটা ইউটিউব চ্যানেল থাকার মানে কি, আপনার নিজের স্কিলটা অলওয়েজ শো অফ থাকা। ঠিক আছে, কেউ আসলে আপনার স্কিল দেখতে পারবে, আপনার কাজের ধরন, আপনি কিভাবে কাজ করেন। আপনি তবে হ্যাঁ, আপনি আপলোড করতে করতে মনে করেন যে ২০টা ভিডিও আপলোড করছেন, ২০টার মধ্যে দুইটা বা তিনটা বা চারটা এরকম হয়েছে যেগুলো দেখে আপনার মনে হয়েছে যে না, এই ভিডিওগুলো খুব একটা ভালো হয় নাই, আপনি সাথে সাথে প্রাইভেট করে দেবেন, কোনো সমস্যা নেই, আপনাকে ডিলিটও করতে হবে না, জাস্ট প্রাইভেট করে দেবেন, তাহলেই হচ্ছে।
ঠিক আছে, প্রাইভেট করে দেবেন তাহলেই হচ্ছে। তো ভবিষ্যতে গিয়ে একটা ক্লায়েন্ট যেন আপনার চ্যানেলে এসে দেখে যে মানে মোটামুটি আপনি কাজ পারেন, আপনাকে যেন ইজিলি কাজ দিয়ে দেয়, তাহলে এখানে কয় দিক থেকে আপনার বেনিফিট? ক্লায়েন্টের কাছ থেকে কাজ ইজিলি পাবেন, মনিটাইজ থেকে ইনকামের একটা সম্ভাবনা, তারপরে এখানে যে আপনার ধরেন যে 3-4 মাস কাজ করলেন, আপনার আস্তে আস্তে অডিয়েন্স আসতে থাকবে, তারপরে ভবিষ্যতে গিয়ে যদি আপনি 20,000 30,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, তখন তখন হচ্ছে আপনি কোন দিক থেকে আপনার ইনকাম লাগবে আমাকে বলেন, কোন দিক থেকে আপনার কত টাকা লাগবে? আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যদি 20,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। তবে জাস্ট মনের ভিতরে রাখবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েতে আমাকে মার্কেটিং করে আমার ইনকাম করতে হবে। আমার শুধুমাত্র এই যে ইউটিউব চ্যানেল নিয়ে পড়ে থাকলে হবে না। আপনি ইউটিউব চ্যানেলে যদি আপনি 1 লাখও সাবস্ক্রাইবার করেন, ঠিক আছে, বা 1 মিলিয়নও সাবস্ক্রাইবার আনেন, আপনার চ্যানেলের যদি রিচ না থাকে, তো আপনার ওই চ্যানেলের টাকা দিয়ে আপনার নিজের ওই কি বলে মানে নিজের অফিস বিলটা উঠবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আপনার 20,000 সাবস্ক্রাইবার থাকে আর আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, প্রকৃত ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনি বিভিন্ন দিক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দেই, এই যে সিপিএ মার্কেটিং, যেমন সিপিএ মার্কেটিং রিলেটেড আরও অনেক ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইট থেকে রেফার করা যায়। তো রেফার কমিশন, অনেক ওয়েবসাইট থেকে এরকম রেফার কমিশন দেয় না, যে 10% রেফার কমিশন দিচ্ছে, 20% রেফার কমিশন দিচ্ছে। আপনি ওই রিলেটেড, যেমন হচ্ছে সিপি এর কথা বাদই দিলাম, সিপি এটা অনেক কঠিন, শিখতে অনেক সময় লাগে, সিপি এর কথা বাদ দিলাম। এবার আসেন মাইক্রোজব ওয়েবসাইট। এখানে আমার মনে হয় যে অনেকেই আছেন যারা মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে জানেন। তারপর হচ্ছে ইউএসএ সার্ভে সাইট আছে, সার্ভে সাইটটাও বাদ দিলাম, সার্ভে সাইটটাও মোটামুটি একটু কঠিন, আইপি কিনতে হয়, একটু ইনভেস্ট করতে হয়, ওইটা বাদ দিলাম। কিন্তু মাইক্রোজব ওয়েবসাইটে এখানে তো ইনভেস্ট করতে হয় না। তারপর হচ্ছে রাশিয়ান কিছু হচ্ছে ওই যে রাবেল ইনকামের ওয়েবসাইটটা এটা আছে, তো এইগুলোতে তো ইনভেস্ট করতে হয় না, না? তো এইগুলার থেকে কিন্তু রেফার ইনকাম আছে, এগুলোর থেকে রেফার ইনকাম আছে। দেখা যাচ্ছে যে আপনাকে যদি 20%ও রেফার কমিশন দেয়, ঠিক আছে, পার রেফার থেকে, তো আপনার রেফারেল যিনি, সে যদি হচ্ছে $10 ইনকাম করে, সেখান থেকে আপনি $2 পাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি যদি 50 জন অ্যাক্টিভ রেফার করতে পারেন, 20,000 সাবস্ক্রাইবার যখন আপনার থাকবে, আপনার 50টা রেফার ম্যানেজ হবে না? কি বলেন ভাই? অবশ্যই হবে, ঠিক আছে? আপনি যদি জাস্ট একজন ডিজিটাল মার্কেটার হিসাবে যদি এইগুলো চিন্তা করেন না, আপনি এইরকম আরও এক রাতের ভিতরে যদি আপনি খুঁজেন যে আমি আরও 5-10 রকম জায়গা থেকে ইনকাম নিয়ে আসবো, কারণ আমার হাতে কি, আমার হাতে অডিয়েন্স আছে, 20,000 অডিয়েন্স আমার হাতে আছে। এই যে আপনারা আছেন, যেমন হচ্ছে আমার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে, আপনারা কি আমাকে ভুলে যাবেন? একবার হলেও আমার চ্যানেলে ভিডিও দেখতে আসবেন, যদি 2 বছর পরেও যদি আমি ভিডিও আপলোড করি, আমার কথা মনে থাকলে আমার মনে হয় যে আপনারা একবার হলেও আমার চ্যানেলে আসবেন, এসে দেখবেন যে আমি কি ভিডিও আপলোড করলাম, হয়তোবা 1-2 মিনিট হলেও ভিডিওটা দেখবেন। তো এইরকম আপনাদেরও ধরেন যে আপনারা এই যে আপনারা যেমন এখন আছেন, ঠিক আছে, আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবো, আমার চ্যানেলও এরকম হয়তোবা আল্লাহ যদি ওইরকমভাবে ভিডিও আপলোড করায়, তো সেক্ষেত্রে একসময় 10-20 হাজার সাবস্ক্রাইবার হবে। এই যে আপনাদের মতো আস্তে আস্তে মানুষ আমার থাকবে, এরকম মানুষ তৈরি হতে থাকবে। তো তখন ওই 20,000 মানুষের ভিতরে যদি আমি একটা ওয়েবসাইট নিয়ে রিভিউ করি, তো সেইখান থেকে আমার ইজিলি 200-300 রেফার চলে আসবে। আর 200-300 রেফার যদি আসে, সেখানে যদি 50টা মাত্র অ্যাক্টিভ রেফার থাকে, আর ওই 50 জনের ভিতরে যদি ওরা $10 করে আর্নিং করে, ঠিক আছে, আর আমি যদি পার পার্সনের কাছ থেকে $2 করে পাই, $100, তো $10 যদি 2 দিনেও যদি $10 ইনকাম করে, আর আমি যদি পার পার্সন থেকে $2 করে পাই, ঠিক আছে, 50 জনারটা ধরলাম, $100, 2 দিনে আমার $100 আসতেছে জাস্ট একটা মাইক্রোজব ওয়েবসাইট থেকে। এইবার আপনি ভাবেন যে এই ধরনের আরও কত মাইক্রোজবের মতো ওয়েবসাইট আছে যে জায়গা থেকে রেফার আনা সম্ভব। দেখেন, যারা আপনার মাইক্রোজবে ইন্টারেস্টেড, তারা হচ্ছে সিপিএতে কমই কাজ করবে। তারপরে সিপিএতে যারা ইন্টারেস্টেড, তারা ইউএসএ সার্ভিস সাইটে খুব কমই চিন্তা করবে, তাই না? তো এবার আপনি যদি কয়েক সেক্টরে যদি রেফার বানাইতে পারেন, আপনার কি পরিমাণে ইনকাম এবার একটু চিন্তা ভাবনা করে দেখেন, ঠিক আছে? তারপরে মানে আপনি কয় দিক থেকে নেবেন ভাই এক রাত্রের ভিতরে? আপনি সামান্য এই যে আমার এই ক্লাসটা করলেন না, আপনি চ্যাট জিপিটির কাছে বললেন যে আমি, চ্যাট জিপিটি থেকে অনেক সুন্দর সুন্দর ধারণা পাবেন যে আমার একটা ইউটিউব চ্যানেল যদি থাকে, সেখানে মনে করো যে 10-20 হাজার সাবস্ক্রাইবার আছে, তো তাদের থেকে আমি কোন কোন মানে ওয়েতে ইনকাম জেনারেট করতে পারি, জিজ্ঞেস করবেন, দেখবেন যে আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দিবে। তো মেন কথা হচ্ছে
যে একটা ইউটিউব চ্যানেল থাকলে আপনারা অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনাদের বলি, আপনারা কেউ ভিউয়ের দিকে তাকাবেন না, সাবস্ক্রাইবারের দিকে তাকাবেন না। যদি এরকম পারেন, যদি এরকম পারেন, এখানে যারা আছেন, আমি জানি না কে ডিজিটাল মার্কেটার, কে হচ্ছে এনি ওয়ার্কের স্টুডেন্ট, আপনারা সবাই হচ্ছে যে যার কাজ সে সেইটা নিয়ে ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন, ঠিক আছে? তবে ক্যাটাগরিটা ঠিক রাখবেন, প্রোফাইল পিকচার ঠিক রাখবেন, তারপর হচ্ছে চ্যানেলের ব্যানার ঠিক রাখবেন, চ্যানেলের ডেসক্রিপশন ঠিক রাখবেন। আমি এটা একটা নোট করে আপনাদেরকে দিয়ে দিব যেন কোনো একটা জিনিস মিস্টেক না হয়, ঠিক আছে? কারণ এখন একটু ক্রাইটেরিয়া একটু হার্ড হয়ে গেছে। যেমন এই যে রিসেন্টলি আপনারা দেখছেন অনেকেই যে আমি ভিডিও আপলোড করতেছিলাম বাট আমার ভিডিও রিমুভ করে দিতেছিল আমার ইউটিউব চ্যানেল থেকে। তো রিমুভ করে দিতেছিল, আমি হচ্ছে যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে যখন আমি এনি ওয়ার্কের কাজ টাজ দেখাইতাম ফেসবুকের, বা মানে ফেসবুকের কাজ টাজ যখন দেখাইতাম তখন হচ্ছে আমি যে পাসওয়ার্ডগুলো ওইগুলোও দেখাইতাম, ঠিক আছে? পাসওয়ার্ডগুলো শো থাকতো, যার কারণে ওই নাম্বার পাসওয়ার্ড এগুলো দেখানো নিষেধ, এগুলো থাকলে মানে ভিডিও রিমুভ করে দিবে, ঠিক আছে? তো আমি এই ভুলটা করছিলাম। এই যে রিসেন্টলি আপনাদেরকে সিপি এর একটা ক্লাস করাইছিলাম, ক্লাস বলতে ওই ক্লাসে এই যে এইরকম মানে আর কি মিটিং মতোই করা হয়েছিল, কিন্তু লাস্টে গিয়ে একজনের একটা ফাইল ওপেন করা হয়েছিল, ওইখানে জাস্ট হচ্ছে ওই পাসওয়ার্ডটা সর আর কি শো করানো আছে, ওই 1 মিনিটের কারণে আমার ভিডিও রিমুভ করে দিছে। তো কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো থাকলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না, পরবর্তীতে ঝামেলা করবে। তো ওই নিয়ম মেনে আপনারা হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? আমি শুরুর থেকে আশা করি শুরুর থেকে যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, ঠিক আছে, বা শুরুর থেকে যারা ভিডিও দেখবেন এই পরিপূর্ণ, তারা আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু মিসিং থাকে আমি আপনাদেরকে বলে দিব, অবশ্যই আপনারা যে বললাম যে আপনাদেরকে যে হোমওয়ার্ক দিলাম এই হোমওয়ার্ক করবেন, প্লাস ইউটিউব চ্যানেলের কাজ দেখাবেন। সবাই কিন্তু আবার এটা আবার ওইভাবে ধরে নেন না যে আজকে থেকে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের কাজই করবেন, আমি ওইটা বলি নাই, ভুল বুঝবেন না কেউ ভাই, ঠিক আছে? আমি বলছি যে আপনারা কোনো না কোনো কাজ তো অনলাইনে করতেই থাকবেন, জাস্ট যখন কাজটা করবেন তখন একটা ভিডিও করে রাখবেন, রেখে আপনি আপলোড করতে থাকবেন আস্তে আস্তে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন আমি চাই যে আপনারা আপাতত আজকে যেটা করবেন, আজকে হচ্ছে সবাই নিজের মানে এমন একটা ইউটিউব চ্যানেল হইতে হবে, ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবেন না, ঠিক আছে? যেই প্রোফাইল পিকচার দিবেন এইটা চেঞ্জ করতে পারবেন না, যে ব্যানার দিবেন, হ্যাঁ ব্যানারটা চেঞ্জ করলে করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রোফাইল চেঞ্জ করলে চ্যানেলের র্যাঙ্ক কমে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে যদি আপনার ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ করেন, আপনার ইসের মানে ইউটিউব চ্যানেলে কিন্তু রিচ কমে যাবে, ঠিক আছে? তো এই জন্য সবাই সাবধান, সবাই সতর্কভাবে আজকে রাত অথবা কালকে দিনের মধ্যে আপনারা নিজেদের চ্যানেলের নাম বেছে ফেলেন, প্লাস হচ্ছে একটা করে মানে প্রোফাইল পিকচার বানায় ফেলেন, ঠিক আছে? বানানোর পরে সবার যখন রেডি হয়ে যাবে আমাকে, যার রেডি হবে সে গ্রুপে মেসেজ দিবেন যে ভাই আমার রেডি, আপনার রেডি হলে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, ঠিক আছে? খোলার পরে আমি যেভাবে আপনাদেরকে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করেই দেখাবো, ঠিক আছে? যেভাবে আপলোড করব আপনারাও সেমভাবে আপলোড করবেন। আজকে জাস্ট হচ্ছে আপনাদের কাজ, আপনারা ওই এতটুকু করেন, মানে একটা ইউটিউব চ্যানেলের জন্য প্রোফাইল পিকচার রেডি করেন, প্লাস হচ্ছে ব্যানার এগুলো রেডি করেন। তারপরে কি নাম দেবেন, নাম কিন্তু ভুলেও চেঞ্জ করতে পারবেন না, পরবর্তীতে আমি বলে দিচ্ছি। চেঞ্জ করা তো যায় 90 দিন পর পর চেঞ্জ করা যায়, বাট চেঞ্জ করলে কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্ক থাকবে না, প্রবলেমে পড়ে যাবেন, ঠিক আছে? আবার অনেকের হয়তো এরকম থাকতে পারে যে অলরেডি চ্যানেল আছে, অলরেডি যদি চ্যানেল থাকে তাহলে তো ভালোই, বাট যারা আছেন সবাইকে কিন্তু প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড দিতে হবে, যেটা বললাম যে কেউ এসে যেন আপনার কোনো ভুল না ধরতে পারে, তাতে ভিউজ থাকুক বা না থাকুক। আপনি ট্যাগ ভালোভাবে দিবেন, ডেসক্রিপশন ভালোভাবে দিবেন, টাইটেল প্রফেশনাল ওয়েতে দিবেন, থাম্বনেল ডিজাইন করবেন, প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল ছাড়া কেউ ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে? তো এই ছিল আজকের মূলত আর কি ক্লাস। যদি কারোর কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। স্যার আগে থেকে যাদের খোলা আছে তারা তারা কি নাম চেঞ্জ করতে পারবে বা প্রোফাইল হ্যাঁ পিকচার নাম, চেঞ্জ করতে পারবে হ্যাঁ এখন বর্তমান? নাম চেঞ্জ করবেন, যত কিছু কাস্টমাইজ করার এখনই করবেন, ঠিক আছে? এরপরে গিয়ে করবেন না, এরপরে গিয়ে যেন কেউ আমাকে না বলেন যে ভাই আমার হচ্ছে নাম চেঞ্জ করতে হবে বা হ্যান ত্যান, এগুলা যা করার এখনই করবেন, ঠিক আছে? জি আচ্ছা সেটাই ভাইয়া, বললাম, আপনি এক হচ্ছে নম্বরের জন্য একটা ইয়ে থাকে না।
কাজ শুরু করার আগে নাম চেঞ্জ করে নেওয়াটা আর কি, সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হামিদ ভাই, ভাই, চেঞ্জ করে নেন, সমস্যা নেই। বলেন, ভাই বলেন। আমাদের কি ভিডাইকিউ লাগবে? জি, ভিডাইকিউ। ফিড আইকিউ। আচ্ছা শোনেন, এখানে আমি আরেকটা ব্যাপার বলি। এই যে আপনাদের কিন্তু মানে থাম্বনেল ডিজাইনের জন্য ক্যানভা প্রো লাগবে, ঠিক আছে? তো ক্যানভা প্রো ওই যে ফ্রিতে কিভাবে অ্যাক্সেস করবেন ওইটা আপনাদেরকে দেখাই দিছি। ক্যানভা প্রো কিনতে হবে না। তারপরে হচ্ছে ক্যাপকাট প্রো লাগবে, প্রিমিয়াম যেটা, ওইটাও কিন্তু মানে কিনা লাগে। তো ওইটাও আপনাদের কিনতে হবে না, ওইটা আমার কাছ থেকে নিয়ে নেবেন সবাই, ক্যাপকাট প্রো, ঠিক আছে? ওইটা আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। ওই ক্যাপকাট প্রো নিয়ে নেবেন। আর এখানে আরও একটা অ্যানাউন্স করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ঈদের দিন, ঈদের দিন একটা ক্লাস হবে, ওইটা হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা, ঠিক আছে? ওইটা একটা বোনাস ক্লাস হিসাবে পাবেন। সেটা হচ্ছে যে ওই ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার মাধ্যমে যে ক্যাপকাট প্রো কিভাবে সেল করবেন, তারপর হচ্ছে এই যে ক্যানভা প্রিমিয়াম এগুলা কিভাবে সেল করবেন, তারপর হচ্ছে এই যে আপনার উইন্ডোজ ফাইল পাওয়া যায় এগুলা কিভাবে সেল করবেন, তারপরে হচ্ছে চ্যাট জিপিটি প্লাস, এই ধরনের যত টুলস আছে আর কি, এই টুলসের বিজনেস কিভাবে করবেন একটা ভিডিওতে একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে আমি দেখাই দেবো। ক্যাম্পেইন করে একেবারে লাইভ প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেবো। আপনারা অনেকেই বলছিলেন আমাকে, ঠিক আছে, অনেকেই রিকোয়েস্ট করছিলেন, কিন্তু এখন পর্যন্ত ওইটা করা হয় না। এটা সবাইকে বলছি যে ডিজিটাল মার্কেটিংয়ে যখন হচ্ছে ফেসবুকের ক্লাস আসবে তখন দেখাই দেবো। বাট রিসেন্টলি একটা অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস অলরেডি আপলোড দিয়ে দিছি, ওইটা হচ্ছে অ্যাপ প্রমোশনের। আর যেটার কথা বললাম যে ক্যাপকাট প্রো কীভাবে সেল করবেন, ক্যানভা, এইগুলো হচ্ছে ঈদের দিন ইনশাল্লাহ আপনাদেরকে ওই ভিডিওটা দিব। এটা পারলে আগে থেকে করে রাখবো, কিন্তু ঈদের দিন আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি যে বললেন ওই সার্ভের কাজে হচ্ছে আইপি কেনা লাগে, আমি কিনছিলাম, কাজও করছিলাম, বাট হচ্ছে দেখা গেছে 70% বা 80% যায় নাই। 70% কাজ হয়েছে, এর ভিতরে কাজ থেকে বের করে দিছে, বা 80% হয়েছে, ওইটার কিছু পেমেন্ট পাইছি। তো একটা অ্যাকাউন্ট ছিল, বাট একবারও উইথড্র দেই নাই। হ্যাঁ, অ্যাকাউন্টটা সার্ভেতে এখন যখন আপনি কোয়ালিফাই হবেন, ঠিক আছে, কোয়ালিফাই যখন হবেন তখন আপনাকে সার্ভের ভিতরে নেবে। আপনি যত বেশি সার্ভে করতে পারবেন ততটুকু আপনাকে রেভিনিউ দিবে। বাট যদি আপনি কোয়ালিফাই না হন তো সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে 1 সেন্ট 2 সেন্ট এরকম দেয়, ঠিক আছে? তারপর হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা 70 সেন্টের একটা সার্ভে করতেছেন, ওখানে গিয়ে অর্ধেক টাইমে আপনি আটকায় গেলেন, তো 70 সেন্টের জায়গায় অনেক সময় 30 সেন্ট 35 সেন্ট দিয়ে সার্ভে থেকে বের করে দেয়। আবার কিছু সময় ভাই দেয় না, একদমই দেয় না। হ্যাঁ, আবার কিছু তারপর সময়, হচ্ছে, এক সময় হ্যাঁ, কিছুই দেয় না, কিছু কিছু সময় আছে। আমি যার কাছ থেকে আইপি কিনছিলাম বা যে আমার কাজটা দেখায় দিছিল, তারপর ওনার কাছে অনেকগুলো কোশ্চেন করছিলাম, বাট হচ্ছে উনি আর মানে লাইনে নেই, ওনার সাথে আর কন্টাক্ট নেই, যার কারণে ওই কাজটা আর কি বাদ দিচ্ছে এখন। মানে ভালো মেন্টর নেই কোনো। আচ্ছা সমস্যা নেই, এখন আপনারা কথা হচ্ছে যে যেটাই করবেন সবাই যেভাবে বললাম প্রফেশনাল ওয়েতে করবেন, ভিডিও করে আপলোড করবেন, ঠিক আছে? যদি পারেন প্রতিদিন একটা করে আপলোড দিবেন। যদি তাও না পারেন 2 দিনে একটা আপলোড দিবেন, তাও না পারলে 3 দিনে একটা, তাও না পারলে সপ্তাহে একটা হলেও আপলোড দিবেনই দিবেন সবাই। তবে আমার চ্যানেল আছে, বাট হচ্ছে প্রথমের কিন্তু দিকে কিন্তু ভিউস আসতো কিন্তু ভালো। কিন্তু হচ্ছে আপনি ওই যে মানে শুরু করলেন একটা ভিডিও করে, যেমনে পারলেন অমনি আপলোড দিয়ে দিলেন, এই কাজ কেউ করবেন না, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো একেবারে সেম ভাবে আপনারা আপলোড করবেন। তারপরে যদি ভিউজ না আসে আমাকে আমার কাছ থেকে বুঝে নেবেন যে ভাই ভিউজ কেন আসতেছে না। আমার ওই চ্যানেলটা প্রথমের দিকে ভিউস আসতো ভালো, তারপরে আর কি চ্যানেলটা মার খেয়েছে। এখন আর কিছুদিন হলো ভিডিও ছাড়ি না। আচ্ছা তাহলে কি ইউটিউব চ্যানেল খুলবো, এটা কি প্রফেশনাল ভাবে খুলতে লাগবো নাকি এমনি খুলে ছিল? আমার তো এমনি খোলা আছে একটা। এমনি খোলা আছে। খোলা আছে, ওটার কিছু কাজ করা লাগবে। আচ্ছা যেভাবে আছে সমস্যা নেই, সেট আপ করবেন আর কি এক কথায়। হ্যাঁ, যদি না পারেন তাহলে কালকে প্রয়োজনে আমি একটা সেট আপের ভিডিও দিব, ঠিক আছে? দেখি আজকে এই যে বললাম সবাই চেষ্টা করেন, যদি সমস্যা হয় তাহলে আমি খুব দ্রুত একটা সেট আপের একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ভাই শুধু ওই চ্যানেলে এসিও ওইটা দিয়েন, তাহলেই হবে। চ্যানেলে এসিও করলে আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে লিভ নিচ্ছি সবাই, হ্যাঁ? আপনারা অবশ্যই ঠিক কিন্তু আছে ভাই। অবশ্যই সবাই করবেন, অবশ্যই সবার আমি ইউটিউব চ্যানেল দেখতে চাই।
কিভাবে গ্রো করবেন ওইটা আমার দায়িত্ব ইনশাল্লাহ। হ্যাঁ, বলতেছিলাম আর কি যে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে আপলোড, তারপরে এসইও, মানে প্রপার হ্যাঁ একটা হ্যাঁ ভিডিও দিলেই হ্যাঁ হ্যাঁ এসইও ওইটা তো দিয়ে আমরা সবাই করতে পারবো। এমনিতে এখন ব্যানার ট্যানার, তারপরে না না এক ভিডিওতে প্রোফাইল হবে ফটো না। এগুলা রেডি রাখলাম এ- সবাই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ওইভাবে রেডি রাখেন তাহলেই হবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আপলোড করবেন, সেটআপ সহকারে একেবারে আপলোড পর্যন্ত দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা তাহিদ ভাই, আরেকটা বিষয়, কয়েকদিন যাবত বলতেছিলেন সিপিএর ক্লাস করবেন। আল্লাহ। সিপিএর ক্লাস ওই যে বলছিলাম যে সবাই, আমি ওই যে লাস্ট যে ক্লাস ওইটাতে সবাইকে বলে দিছিলাম যে সবার যেন 30+ আইডি লগ ইন থাকে। যদি 30+ আইডি যখন লগ ইন থাকবে তখনই হচ্ছে আপনাদেরকে আমি ক্লাস করাবো। আপনারা এখনও কেউ স্ক্রিনশটই দিতে পারলেন না বা বলতেই পারলেন না সাহস করে যে ভাই আমার 30+ হয়েছে। জাস্ট ওই একজনই আছে, ওই মেবি ইউসুফ ভাই, ওনার মানে 50+ হয়েছে, বাট তাছাড়া আপনাদের কারোরই আমার হচ্ছে না। আমার আপনাদের যাদের 29টা, হচ্ছে না, আমার যাদের 29টা, যাদের আমার যাদের 29 যাদের হচ্ছে না তাদের কি সমস্যা? এই যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, তো যার হচ্ছে তার কাছ থেকে নেন। এই যে ইউসুফ ভাই দেখলাম যে বলে দিছে যে ওই কারো আমি যদি ওনার থেকে পূরণ শিখবো। করতে সমস্যা হয় অমুক ভাবে করেন, তো তার কাছে আপনি এসএমএস করেন, বলেন যে ভাই কিভাবে করতেছেন আমাকে একটু হেল্প করেন। আপনাকে বলবে না? এনজি আপনাকে বলবে না? অবশ্যই বলবে। জীবনও বলবো ওনার ভাই, থেকে আগে আইডি বার করতে সময় অনেক সময় আল্লাহ। শুধু 100 টি এক্স এর আইডি গুলো আসে, আচ্ছা 1000 এক্স 61 রাখে এক্স, না। 61 কত এক্স সময়? পারেন আর 1000 এক্স পারেন, আপাতত সবাই 30টা লগ ইন করে রাখেন, ঠিক আছে? একটা সিক্রেট বলে দিই, এটা কিন্তু হইলো একেবারে কিন্তু এনজি একেবারে এসএমএস এ নতুন আইডি কেউ লগ ইন সকালবেলা। দিবেন না। একেবারে নতুন আইডি কেউ লগ ইন দিবেন না। আচ্ছা, এনজি এসএমএস এ সকালবেলা পেরুর অ্যাক্সেস, সকালবেলা মানে সব সব মানে 1000। ওইখানে একবারে মানে প্রত্যেকটা আপনি 1000 এক্স পাবেন। এইভাবে মানে আমি তো ভিডিও দিছি, তো ওইভাবে দেখে গিয়ে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। আমার এই যে হচ্ছে মাহাবি আছে, এবারে মারুফ, এরা তো ডাইরেক্ট, মানে আমি করতে করতে দেখাইছি, অনেকক্ষণ তার সাথে কথাও বলছি। এরপরেই বলছিল 15টা আছে, হয়তো 30টা কইরে ফেলাইছি। তো অন্যদের কি খবর? এই জন্য তো আসলে দেরি হইতেছে, আমরা তো যাই হোক, অপেক্ষায় বসে রয়েছি। আচ্ছা যাই হোক, সবাই এটা করেন, ঠিক আছে? এই যে ইউসুফ ভাই আপনি একটু মেসেজ করে দেখেন কার কি সমস্যা, গ্রুপে মেসেজ দিয়ে দেখেন, ঠিক আছে? বলে সবার 30টা করে করে ফেলেন, তারপরে এই যে পোস্ট করাটা শিখাবো। ভাইয়া, ভাই, সিপি এর জন্য যে, ইউসুফ ভাই, ভাইয়া বলেন। ওই সিপি এর জন্য ওল্ড আইডি মানে লাগে কেন? ওই নিউ আইডি তে কেন হয় না? ওই যে যেটার জন্য আমরা ইউএসএ বেস মার্কেটিং করছি নিউ সেজন্য আইডি ওল্ড। না না, একেবারে নিউ আইডিতেও হবে, ঠিক আছে? একেবারে নিউ আইডিতেও হবে, ওইটার মার্কেটিং ভিন্ন আর ওল্ড আইডির মার্কেটিং ভিন্ন, বুঝতে পারছেন? ও, বুঝতে পারছি। ভাই যেদিন দেখাইবেন, ওই যে ওল্ড নিউ সবই দেখায়। হ্যাঁ ঠিক অবশ্যই। আছে, এই যে এটা বলছিলেন না যে মানে নতুন একটা আইডি খোলার পরেই পোস্ট, হ্যাঁ হ্যাঁ তো ওইটাও কিভাবে কি, মানে মানে প্রপার একটা মার্কেটিং ক্লাস ওইটাও দিবেন আর কি। দেখাবো। এখন কারোর কোনো আগ্রহই দেখতে পারতেছি না সিপি এর ব্যাপারে। তো আপনারা সিপিএ তে 30টা করে কমপ্লিট করে ফেলেন দ্রুত, তাহলে খুবই প্রথমত বেটার হয়। 30টা করতে লাগে, আবার গ্রুপ দেন, ইউসুফ ভাই, সময় লাগে। এই যে মারুফ ভাইয়ের 29টা হয়েছে না? জি জি। তো আপনিও একটু সবাই আপনি আর ইউসুফ ভাই মিলে সবার এই 30টা করে কমপ্লিট করান, ভাই আমার তাহলে 15টা হয়েছে মাত্র, আর পারতেছি না। ওই যে আপনি ইউসুফ ভাইয়ের কাছ থেকে একটু গাইডলাইন নেন। আইপি নেই নাকি? আইপি সারাই করছি, বিপিন টিপিন আচ্ছা লাগায়া। ঠিক আছে, তাহলে লিভ নিলাম, হ্যাঁ? আপনারা যা বললাম তাই করেন।